প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ফসল নিয়ে, নতুন এপিসোড। সেটি হচ্ছে নতুন জাতের একটি পেয়ারা। তো এই জাতটা আমি আপনাদেরকে আগে দেখাই। গাছের কোয়ালিটিটা দেখেন। এটা কিন্তু গাছের বয়স আজকে 2.5 মাস প্লাস আর কি, 3 মাস হয় না এখনও। তো এই গাছে প্রত্যেকটাতে এখনই ফল এসে গেছে আর কি। এটা হচ্ছে মিশরীয় জাত, অর্থাৎ গোল্ডেন 5 মিশরীয়। তো এই জাতের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর পেয়ারাটা হচ্ছে একদম ঘন সবুজ এবং মিষ্টিতা বেশি, এবং খুব দ্রুত এই পেয়ারাটা হারভেস্ট করা যায়। তো এই জাতটা বাংলাদেশে নতুন। এর আগে ছিল থাই, কাজি, তারপর হচ্ছে আপনার গোল্ডেন 8, আর এটা হচ্ছে সম্পূর্ণ লেটেস্ট মিশরীয় গোল্ডেন 5। তো এই জাতের কিছু বৈশিষ্ট্য আমি আপনাদেরকে তুলে ধরবো। এটা হচ্ছে যে এই জাত থেকে খুব কম সময়ে পেয়ারা পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে পেয়ারা আসে। তো আজকে আপনাদেরকে সেটা দেখাবো যে এটার ফলনটা যে খুব দ্রুত আসে তার প্রমাণটা আমি দেখাবো। তো এখানে যে মুরব্বি আছে, বাগানের মালিক, ওনার সাথে কথা বলবো। তো উনি হচ্ছে বাগানের মালিক। তো চাচা, কোন গাছটাতে যেন দেখলাম আমরা ফল আসছে, একটু আমাদের দেখান। আমরা প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে দেখাবো, সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকেন। আচ্ছা আচ্ছা, এই যে আমরা দেখাবো। দেখেন কি পরিমাণে গাছে ফল আসছে। এই যে পেয়ারা, এই তো পেয়ারা, এটা তো পেয়ারা, তাই না? এই দেখেন পেয়ারার অবস্থা। আচ্ছা, এগুলো তো আর রাখা যাবে না, তাই না? এটা রাখলে গাছ দুর্বল হবে আর কি, ফল কম আসবে। দেখেন প্রত্যেকটা ডগাতে কিন্তু মানে পেয়ারা আইসে গেছে আর কি। 4টা ডগা 8টা পেয়ারা আসছে। এইখানে 2টা, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই পাশেও দেখেন এই 2টা, মানে প্রতিটা ঝোকায় 2টা। এইখানেও 2টা, ওটা তো 2টা না? এই দেখেন এটা তো 2টা, এটা তো কত ছোট গাছ, তারপরে দেখেন পেয়ারা। তো আমরা আরও কিছু গাছ দেখবো আর কি, সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকেন। এই গাছটা দেখেন, এটা কত ছোট গাছ, মানে কল্পনা করা যায় না। তারপরও পেয়ারার অবস্থা দেখেন, ডগায় ডগায় পেয়ারা। এই দেখেন এটা তো পেয়ারা। এটা হচ্ছে এই জাতের বিশেষ বৈশিষ্ট্য। এটাতে আসে না, এটা তো আসবে, তাই না? এই হচ্ছে দেখেন পেয়ারা। তো যারা এই পেয়ারা চাষ করতে চান তারা অবশ্যই আমাকে ইনবক্সে নক দিবেন, আমি আপনাদের সাথে এর চাষ প্রণালী নিয়ে কথা বলবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হব। এগুলো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।